তো আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো, দেখতে থাকেন। এই যে এখানে আছে নারিকেল, আর এই যে কাঁঠালের বিচি, লতি, আর এই যে চিংড়ি মাছ। তো দেখতে থাকেন আজকের রান্নাটা। তেল দিয়ে নিচ্ছে, তেজপাতা, গরম মশলা আর কয়টা এই যে ফল ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে নেব, তারপর কাঁচামরিচ, এগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে আদা, রসুন আর জিরা বাটা, এখন হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, তারপরে এই যে স্বাদ মতো লবণ। ভালো করে কষা নিতে হবে। এবারে এই যে কাঁঠালের বিচি, একটু ভালো করে কষা নিতে দেবো। তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। এগুলো এখন ভালো করে কষা নিতে হইব। আর কালারটা দেখছেন কিরকম, সেই কালার আছে। এখানে যে কয়টা রসুন দিয়ে দিলাম, নতুন ভিতর রসুন দিলে তাহলে গলা ধরে না আর কি, বেশি করে রসুন দিবেন। তো এইগুলা কষানো হয়েছে, এখন একটু পানি দিয়ে নেব। এই যে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষা নেব। এগুলো কষানি হইলে তারপরে লতি দেবো। লতি সিদ্ধ হতে তো সময় লাগে না, এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে লতি দেবো। আর একটু ভালোভাবে কষিয়ে, মানে পানিগুলা শুকাইলে কষির লতি গুলো দিয়ে নেব। আর আপনারা কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর কার কার পছন্দ কচুর লতি, এভাবে রান্না করলে মজাই লাগে। আর যদি গলা ধরে তবে একটু বেশি করে রসুন দিবেন, তাহলে আর গলায় ধরবে না। এবার যে এই যে নারকেল কুড়ে রাখছিলাম, এগুলো দিয়ে নেব। আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, না খাইলে বুঝবেন না এটা স্বাদ কিরকম। এবার আস্তে আস্তে নেড়ে দিব সুন্দর করে, এগুলো যেন না গলে যায়। তো এদিকে লতি রান্না হচ্ছে, এদিকে হচ্ছে শাক। এই যে এনে ভাত তুলে দিয়েছি। তো একেবারে আপনাদের এবার ফাইনাল লুকটা দেখাবো। কচুরলতি এবং চিংড়ি মাছ এর ফাইনাল লুক। আর নারিকেল আছে, নারিকেল এই যে কেমন হয়েছে দেখেন তো।